নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালো চলছে। আজকে নিয়ে এসেছি সিলোগিজম, যেটা আপিলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, শুরু করা যাক। আমরা করতে করতে নিয়মগুলো বলবো আর করতে থাকবো। এখানে কি বলেছে? আচ্ছা, অনলি এ ফিউ ওয়ার্ডস আর লিস্ট। এক একজন এক এক রকমভাবে ডায়াগ্রাম বানায়। তো আমি যেরকমভাবে বানাবো, অন্য একজন হতে পারে তো সেরকমভাবে নাও বানাতে পারে, কিন্তু আনসার এটা মানে এইভাবে ডায়াগ্রাম বানালে অনেকটা সুবিধা হয় বের করতে। তো আমি সেটাই দেখাচ্ছি। অনলি এ ফিউ ওয়ার্ডস আর লিস্ট। তো আমি এরকমভাবেই বানাবো, সাম ওয়ার্ডস আর লিস্ট যেরকমভাবে বানায় সবাই, আমি সেরকমভাবে অনলি এ ফিউ ওয়ার্ডস আর লিস্টই বানাবো। শুধু জাস্ট একটু মার্ক করে দেবো, যে যাতে মাথায় থাকে যে এটা সাম ওয়ার্ডস আর লিস্ট না, অনলি এ ফিউ। মানে কি অনলি এ ফিউ মানে এটা ওয়ার্ডস আর এটা লিস্ট। ওকে, পুরো ওয়ার্ড লিস্ট হতে পারবে না, অনলি এ ফিউ, একটু হলেও বা বাকি থাকবে। তো এইভাবেই করব, জাস্ট মার্ক করার জন্য এইভাবে মার্ক করে দেবো। অল লিস্ট আর বেস্ট, অল লিস্ট আর বেস্ট। অনলি এ ফিউ বেস্ট ইজ বেক, বেস্ট কারণ দুটো বি হয়ে যাবে। অনলি এ ফিউ বেস্ট ইজ বেক, সেমভাবে বানাবো, মার্ক করে দেবো। নো লিস্ট ইজ কিউট, লিস্ট কিউট। ওকে, এইভাবে বানাবো। নো আমরা এইভাবে বানাবো, অনলি এ ফিউ এইভাবে বানাবো। অল লিস্ট আর বেস্ট, লিস্টটাকে বেস্টের ভিতরে ঢুকিয়ে দিলাম। কনক্লুশন কী আছে? সাম ওয়ার্ডস আর নট বেক, সাম ওয়ার্ডস আর নট বেক। সিলোগিজমে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা দেখতে পারবো না তো সেটাকে আমরা কখনো ট্রু হিসেবে মানে মানবো না, সেটাকে আমরা ভুলও মানবো না, সেটাকে ঠিকও মানবো না। অল সাম ওয়ার্ডস আর নট বেক, ওয়ার্ডস আর নট বেক, এখানে কি এরকমভাবে ক্রস কোনো মারা আছে? মারা নেই, তো আমরা এটাকে সঠিক বলতে পারবো না। যদি এখানে এটা সঠিক হতো, যদি এখানে বলতো সাম ওয়ার্ডস আর নট বেক ইজ এ পসিবিলিটি, যদি পসিবিলিটি বলতো তাহলে আমরা এটাকে সঠিক বলতাম, কিন্তু এখানে আলটিমেট কথাটা বলেছে সাম ওয়ার্ডস আর নট বেক, তো এটা হতে পারে না। নো বেস্ট ইজ কিউট, নো বেস্ট ইজ কিউট বলেনি, বলেছে নো লিস্ট আর কিউট বলেছে। হ্যাঁ, বেস্টের কিছুটা পার্ট কিউট না, কিন্তু নো বেস্ট ইজ কিউট বলেনি, তো এটা হবে না। অল বেস্ট ক্যান বি বেক, ক্যান বি আর পসিবিলিটি দুটোর মানে সেমই। অল বেস্ট, এই বেস্ট, ক্যান বি বেক হতে পারবে কি? অনলি এ ফিউ বেস্ট ইজ বেক, এই যে মার্ক করেছি, তার মানে কিছুটা বেস্ট বেক না। এখানে বলেছে অল বেস্ট ক্যান বি বেক, অল বেস্ট একটু হলেও তো বাকি থাকবে, তো পসিবিলিটিও হতে পারে না, ভুল। সাম ওয়ার্ডস আর নট কিউট, সাম ওয়ার্ডস আর নট কিউট, কিছুটা ওয়ার্ড আমরা লিস্ট দেখতে পাচ্ছি, কোনো লিস্ট কিউট না, তার মানে সাম ওয়ার্ডস আর নট কিউট, এইটুকু যে ওয়ার্ড কিউট না, সাম ওয়ার্ডস আর নট কিউট, একদম ঠিক। সাম কিউট ইজ বেক, সাম কিউট ইজ বেক, এদের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি, নাও বলেনি হ্যাও বলেনি, তো যেটা বলেনি সেটা আমরা একমাত্র পসিবিলিটিতে টিক মারতে পারবো, আলটিমেট কথাটা বলতে পারবো না, তো এটা হবে না, তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা, অনলি জিরো ইজ হিউজ, অনলি যখন ইউজ করবে তখন অনলি জিরো ইজ হিউজ, অনলি যার সাথে থাকবে সেটা বাইরে থাকবে, তারপর কি হিউজ, হিউজের বাইরে অনলি, যার সাথে অনলি থাকবে সেটা বাইরে হবে আর অন্যটা ভেতরে থাকবে। আর এই হিউজ এর আর কারোর সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না, এর মধ্যে কেউ আসবে না। যদি অন্য কেউ বলে যে হিউজ ও হতে পারবে না, একদম কারেক্ট, হিউজ একমাত্র অনলির মধ্যেই থাকবে, আর কারোর সাথে সম্পর্ক নেই। অনলি এ ফিউ কুল ইজ জিরো, অনলি জিরো, এটা ও না, এটা জেড। ওকে, অনলি জিরো, হ্যাঁ হিউজ জিরো, অনলি এ ফিউ কুল ইজ জিরো, মার্ক করে দিই,
কুল। অনলি এ ফিউ কুল ইজ ট্রি, আবার মার্ক করে দিই। অল ট্রিজ আর রেস, অল ট্রিজ আর রেস হয়ে গেল। কী বলছে? সাম কুল মে বি হিউজ, সাম কুল মে বি হিউজ। কী বলেছিলাম? এই হিউজ আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। সাম কুল মে বি হিউজ হতেই পারে না। অল জিরো ক্যান নেভার বি রেস, অল জিরো ক্যান নেভার বি রেস। এই হিউজের সম্পর্ক শুধুমাত্র জিরোর সাথে, জেডের সাথে। তো এর সাথে রেস এসছে, এটা হতে পারে। ক্যান নেভার বি মানে পসিবিলিটিতে বলেছে, ক্যান নেভার বি। কিন্তু এই হিউজ, এই পোর্শনটুকু কখনো কারোর মধ্যে যাবে না, শুধু জিরোর মধ্যেই থাকবে। তার মানে অল জিরো ক্যান নেভার বি রেস, পুরো জিরো রেসের মধ্যে আসতে পারে না। একদম সঠিক, কারণ পুরোটা চলে গেলেও এইটুকু যেতে পারবে না, কখনোই যেতে পারবে না। এটা একদম কারেক্ট। সাম ট্রিজ আর ডেফিনেটলি নট জিরো, সাম ট্রিজ ডেফিনেটলি নট জিরো। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে অনলি এ ফিউ কুল, অনলি এ ফিউ কুল ইজ জিরো। আচ্ছা, সামান্য কুল জিরো মানে কিছুটা এটা হতে পারবে না। অনলি এ ফিউ কুল ইজ ট্রি, অনলি এ ফিউ কুল ট্রি। সাম ট্রিজ ডেফিনেটলি, টি তো এর মধ্যেও আসতে পারে না, টি এরটা তো এরকমও হতে পারে। এখানে টি রয়েছে, এই কুলটা এরমভাবে বেরিয়ে এসে করে এইটুকু হয়েছে। তো টি এর সাথে জিরোর কোনো সম্পর্ক কিচ্ছু এখানে উল্লেখ করেনি, তো এখানে ডেফিনেটলি নট জিরো হতে পারবে না। নো রেস ইজ জিরো, নো রেস ইজ জিরো, ডাইরেক্ট কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, তো হবে না। নান অফ দিস, না, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে অনলি এ ফিউ রাইস ইজ লেস, সেমভাবে অনলি এ ফিউ রাইস ইজ লেস, মার্ক করে দিই। অনলি এ ফিউ লেস ইজ বিম, মার্ক করে দিই, বিম। সাম বিম আর গেম, সাম বিম আর গেম, এখানে মার্ক করবো না, এখানে সাম বলেছে, অনলি এ ফিউ বললে শুধুমাত্র মার্ক করবো। সাম মার্কস আর নট গেম, সাম মার্কস আর নট গেম মানে কি? সামান্য সাম মার্কস, আচ্ছা সাম মার্কস, এটা আগে মার্কস, এইটুকু গেম না, বাকিটুকু হতে পারে, বাট কিছুটা গেম না। অনলি এ ফিউ মানে হচ্ছে অনলি এ ফিউ লেস ইজ বিম, অনলি এ ফিউ লেস ইজ বিম, ঠিক আছে? অনলি এ ফিউ মানে কিছুটা বিম, কিছুটা, বাকিটা না। আর সাম মার্কস আর নট গেম মানে পুরোটা হতে পারে, কিছুটা হলেও মার্কস, গেম হতে পারবে না। তো আমরা এইভাবে ওটাকে মার্ক করব। অল লেস আর নট রাইস, অল লেস আর নট রাইস, অনলি এ ফিউ রাইস ইজ লেস, কিছুটা রাইস লেস, পুরোটা রাইস হতে পারে না। এটা এরকমও হতে পারে, অনলি এ ফিউ রাইস ইজ লেস, এইটুকু, এইটুকু হচ্ছে লেস, কিন্তু পুরো রাইস লেস হতে পারবে না, পুরো রাইস লেস হতে পারবে না, পুরো রাইসটা কখনো না, কিছুটা রাইস লেস হতে পারবে। তো অল লেস আর নট রাইস, অল লেস আর নট রাইস, এটা ভুল। এখানে নেগেটিভ লেসের সম্পর্কে কিছু বলেনি। নো মার্কস ইজ বিম, নো মার্কস ইজ বিম কিচ্ছু বলেনি, তো এখানে ভুল, এর সাথে কিছুই বলেনি। অল বিমস ক্যান নেভার বি গেম, এখানে কি সাম বিম আর গেম বলেছে, অল বিমস ক্যান নেভার বি গেম কিচ্ছু বলেনি, হতেই পারে, হবে না। সাম লেস আর নট বিইং বিম, সাম লেস ইজ নট বিইং বিম, অনলি এ ফিউ লেস ইজ বিম, সাম লেস আর নট বিইং বিম ইজ এ পসিবিলিটি। এখানে কি বলেছে? অনলি এ ফিউ লেস ইজ বিম মানে কিছুটা লেস বিম, পুরোটা না, কিছুটা। এখানে তা কী বলেছে? সাম লেস আর নট বিইং বিম মানে কিছুটা লেস বিম হতে পারবে না, এটা পসিবিলিটি। এখানে তো বলেই দিয়েছে কিছুটা লেস বিম না, তো এটাকে পসিবিলিটিতে এটা কখনোই রাইট হবে না। যেটা এখানে বলে দিয়েছে কিছুটা লেস বিম না,
তো এখানে কিছুটা লেস বিম না, এটা পসিবিলিটি কী করে? এটা তো ট্রু বলেই দিয়েছে, এটা কখনোই ট্রু হবে না। কি বলেছে? অল মার্কস ক্যান বি লেস, অল মার্কস ক্যান বি লেস, হতেই পারে। গেমের সাথে মার্কসের সম্পর্ক বলে দিয়েছে হতে কিছুটা কিছুটা মার্কস গেম হতে পারবে না, কিন্তু অল মার্কস ক্যান বি লেস এই এমটা এর মধ্যে হতেই পারে। তো একমাত্র ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা, অনলি এ ফিউ টাইট ইজ রাইট, টাইট রাইট, only a few tight is right, all right is height, all right is height, only a few right is hope, only a few right is hope, all height is এটা hope, এটা height, all height is exit, height, all height পুরো হাইটটা নিতে হবে, এক্সিট হলো। কী বলছে? সাম হোপ ইজ এক্সিট, সাম হোপ ইজ এক্সিট, দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে এক্সিট, একদম ঠিক। অল হাইট ক্যান বি হোপ, পুরোটা হাইট হোপের মধ্যে কি যেতে পারবে? এখানে কি বলেছে? অনলি এ ফিউ রাইট ইজ হোপ, অল হাইট ক্যান বি হোপ, অল হাইট এটা হচ্ছে হাইট, এটা হোপের মধ্যে, এটা হোপের মধ্যে আসছে, তার মানে হোপটা পুরোটা কভার করবে, মানে হচ্ছে হাইট, এটা অল হাইট ক্যান বি হোপ, হোপ হাইট হচ্ছে হাইটের মধ্যে রাইট, অল হাইট ইজ রাইট, অল হাইট ইজ রাইট, অল রাইট ইজ রাইট, এটা হচ্ছে রাইট, অনলি ফিউ রাইট ইজ হোপ, হ্যাঁ হতে পারে, রাইটটা এরমভাবে রয়েছে, এটুকু অনলি ফিউ হতে পারে। অল হাইট ইজ এক্সিট, অল হাইট ইজ এক্সিট, অল হাইট ইজ এক্সিট, হতেই পারে। অল হাইট ক্যান বি হোপ, হতে পারে। অল হোপ ক্যান নেভার বি রাইট, অল হোপ ক্যান নেভার বি রাইট, এই অল হোপ রাইটের মধ্যে কি যেতে পারবে? অনলি এ ফিউ রাইট, অনলি এ ফিউ রাইট ইজ হোপ বলেছে, তার মানে কি রাইট হোপের মধ্যে কখনো পুড়ে যেতে পারবে না, হোপ ওর মধ্যে পুড়ে যেতে পারে, হবে না। নো টাইড ইজ হোপ, নো টাইড ইজ হোপ, হবে না, নেগেটিভ কিছু বলেনি। সাম এক্সিট ইজ নট টাইট, সাম এক্সিট ইজ নট টাইট, না এরকম হতে পারে না, এক্সিট পোর্টের মধ্যে যেতেই পারে, একদম হতে পারে না। এটা একবার দেখে নি, অল হাইট ক্যান বি হোপ, অল হাইট 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 হাইট, অল হাইট ক্যান বি হাইট, হোপের মধ্যে যাচ্ছে। অনলি এ ফিউ রাইট হোপ, মানে রাইট এর মধ্যে যাবে না, হোপ এর মধ্যে যেতে পারে, হোপের মধ্যে যেতে পারে, হোপ রাইটের মধ্যে যেতে পারে। আর অনলি ফিউ টাইট ইজ রাইট, মানে টাইটের মধ্যে যাবে না, রাইটের মধ্যে যেতে পারে, মানে ব্যাপারটা এরকম হতে পারে, টাইডের মধ্যে রাইটে যেতে পারবে, রাইডের মধ্যে হোপ যেতে পারবে, আর অল হাইট ইজ এক্সিট হাইট রাইট, অল রাইট ইজ হাইট, অল রাইট ইজ হাইট বলেছে, অল রাইট ইজ হাইট বলেছে, আর এখানে বলছে অল হাইট ক্যান বি হোপ, মানে অল হাইট হোপ, না হতে পারে না, কারণ এর মধ্যে হাইট ঢুকতে পারবে না, তাহলে অল রাইট ইজ হাইট এটা হয়ে যাবে, মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, একদম।
Only a few card are crash. Card, only a few. Cash. Only a few evil is cash. Some dark is evil. No calm is dark. কি বলেছে? Some cash is definitely not calm. না, এর সম্পর্ক কিছু বলেনি, হয়নি। নো ডার্ক ইজ কার্ড, নো ডার্ক ইজ কার্ড, না নেগেটিভ কিছু বলেনি। অল কার্ডস আর নট ইভিল, অল কার্ডস আর নট ইভিল ইজ এ পসিবিলিটি। সম্পর্ক কিছু বলেনি, কিন্তু পসিবিলিটি বলেছে, হতেই পারে। অল ইভিল ক্যান বিকাম, অল ইভিল ক্যান বিকাম, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই। এইটুকু তো কাম হতেই পারবে না। অল ইভিল ক্যান বি কাম, না, একদম না। অল কাম ইজ নট কার্ড, অল কাম ইজ নট কার্ড, কিচ্ছু বলেনি। অনলি সি কারেক্ট। ওকে, কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানিও। নিয়মিত পড়াশোনা চাই যাও, পরের ক্লাসে আবার দেখা হবে।